সবাই দেখেন আজকে দেখাবো স্বাদের রেখো। তো যেভাবে দেখাবো জীবনও ভুলবেন না, কারণ আমাদের প্রতিটা ক্লাসে ওইভাবেই দেখাই আমরা, যেটা দেখাবো সেটা সারা জীবনও আর ওটা দেখতে হবে না। আর যাই হোক, আপনারা দেখেন এখানে লেখা আছে কি থালদা। থালদা মানে কি মিষ্টি, থালদা মানে কি মিষ্টি। আরেকটা শব্দ আছে সেটা হলো ঝোলানো, সেটা হলো ঝোলানো। তো থালদা মানে কি মিষ্টি, আর আছে কি ঝোলানো। আমি সেজন্য টেকনিক বলছি মিষ্টির প্যাকেট ঝোলানো। তো শ্বশুর বাড়িতে ভাই যখন যাবেন অবশ্যই কিন্তু মিষ্টির প্যাকেটটা ঝুলে নিয়ে যাবেন নাকি। তো থালদা মানে কি মিষ্টির প্যাকেট ঝোলানো, এটা হলো টেকনিক। আর থালদা মানে কি মিষ্টি এবং ঝোলানো, মনে থাকবে সেনারুল ভাই, ক্যাপ্টেন। থালদা মানে কি মিষ্টি, থালদা মানে ঝোলানো। ফারজানা, আব্দুর রহমান ভাই, মুসা ভাই, ফারুক ভাই, সনাতন খাগড়াছড়ি থেকে, ফারুক রাজশাহী থেকে, জি দাদা ধন্যবাদ। আচ্ছা নেক্সট নাম্বার, তাহলে কি করবা থালদা। থালদা মানে কি মিষ্টি, থালদা মানে কি ঝোলানো, মিষ্টির প্যাকেট ঝোলানো। আগে বলতাম যে থালদা, থালে খাই মিষ্টি, এভাবে বলতাম। তো পরে আমরা জানতে পাইছি থালদা মানে দুইটা শব্দ, মিষ্টি তারপরে কি ঝোলানো, বুঝতে পেরেছেন। তাহলে সে এটা টেকনিকটা চেঞ্জ করে দিয়েছি, সেটা হলো বলে দিয়েছি মিষ্টির প্যাকেট ঝোলানো। তো নেক্সট নাম্বার গেলাম, দেখেন এটা হলো সিদা। সিদা, সিদা বা সিদ্ধা, সিদা বা সিদ্ধা, এটা মানে টক। যখন টক খাওয়া হয়, যে তেঁতুলের কথাই বলি, যখন টক খাওয়া হয় তো জিভাতে কিন্তু পানি এসে যায়, মানে জিভাটা মনে হয় শিশির শিশির করে, শব্দ হয় না, এক ধরনের শব্দ আসে না, বা এক ধরনের জিভাটা পানি আসে না, জিভাতে জিভাতে পানি আসে না। আমি কি ভুল বললাম? সেজন্য আমি টেকনিক বলছি, টক খাওয়ার সময় জিহ্বাতে যেন সিসি শব্দ শব্দ করে, মানে একটা ধরনের পানি পানি আসে। যাই হোক, সিদ্ধা মানে কি টক, বা সিদা, 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 সিদ্ধা মানে কি টক, জিহ্বাটা এক ধরনের সিসি করে। এবার দেখেন ম্যাবদা। ম্যাবদা মানে কি ঝাল। ম্যাবদা মানে, ম্যাবদা মানে ঝাল, ম্যাবদা মানে ঝাল, ম্যাবদা মানে ঝাল। তো টেকনিকটা কি, ঝাল খেয়ে ম্যামে করে, অনেক এক বাচ্চা পোলাপান আছে, বুঝতে পেরেছেন। তো ঝাল খেয়ে ম্যামে করে, ম্যাবদা ঝাল খেয়ে ম্যামে করে, ম্যাবদা ঝাল খেয়ে, ম্যাবদা মানে কি ঝাল, ম্যাবদা মানে ঝাল, ঝাল। তো ঝাল খেয়ে অনেক বাচ্চারা কি করে ম্যামা করে, মানে পানি দিয়ে পানি দিয়ে এরকম করে, কিন্তু করে না। কই বাবা তুই ঝাল খাবি না, তো ঝাল খালি কেন, খাইতে পারিস না খালি কেন, তো খাইয়ে ম্যামা করিস কেন আবার। তো ম্যাবদা মানে কি ঝাল, তো ঝাল খেয়ে ম্যামে করে। নতুন পুরাতন সবাইকে বলতেছি, দেখেন সবাই। আচ্ছা এবার দেখেন চামনিদা। চামনিদা মানে কি চামনিদা, চাম, এই চাম, চাম চিনেন তো, ওই গরুর চাম, বগরির চাম, ছাগলের চাম নাকি। চামে কি দেয় জানেন, লবণ দেয়, আপনারা তো সেটা জানেন। তো তো চামনিদা, চামনিদা মানে কি, চামনিদা মানে লবণাক্ত বা নোনতা, লবণাক্ত বা লোনতা, নোনতা। তো চামনিদা বা চাঁদা থাকতে পারে, দুটোই থাকতে পারে, বা একটা থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, আপনারা দুটোই দেখে রাখবেন। তো চামনিদা বা চাঁদা মানে কি লবণাক্ত, মানে চামনিদা, চামনিদা। চামে তো লবণই দেয় নাকি, চামে লবণ দেয় না। চামের লবণ না দিলে কি ওই যে চাম থেকে যে যে ধরনের ওই যে জুতা হাবি জাবি তৈরি হয়, তাছাড়া কিন্তু চামটা পচবে না। চামে কিন্তু লবণ দেয়, লবণ দিয়ে কিন্তু চামটা পচায়, বুঝতে পেরেছেন। তো চামনিদা মানে কি লোনতা বা লবণাক্ত। তো চামে তো ভাই ওই লবণই দেয়, তাছাড়া তো চাম তো মানে চাম দিয়ে কাজ করা যাবে না নাকি। যারা চামের শিল্পে কাজ করে তারা তো ভাই দেখবেন লবণ দেয়, শুনে রাখবেন। সেজন্য আমি বলছি টেকনিক, চামে তো লবণই দেয়, চামে দেয় লবণ, চামনিদা চামে দেয় লবণ। ওকে, চামনিদা মানে কি লবণাক্ত। সবাই কি বুঝতে পেরেছেন এই চারটা? ও স্যারেরা পানি পানি দাদা লাগে। বলি আচ্ছা ধন্যবাদ। দাদা, হ্যাঁ একটা প্রশ্ন ছিল দাদা। আচ্ছা প্রশ্ন বলেন, কি প্রশ্ন? ওই যে অনেক সময় লিসেনিং এ, হ্যাঁ লিসেনিং অনেক সময় বলে যে সামনিদা, তারপর যে সিমনিদা, ওই সিমনিদা মানেটা কি দাদা? সিম নিতে বলে, সিম। ওই রকম বলা যায় মনে হয়, না সিংনিদা বলে কি আর সিম নিতে কি বলবে বলে? না ভাই, চাম নিতে বলবে, চাম নিতে বলবে, নাহলে বলবে চাইও, বলবে চাইও, চাম নিতে বলবে, নাহলে চাইও বলবে। আর না না, সিমনিদা ঠিক আছে। হ্যাঁ ও সিমনিদা ওই যে সিদা 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 এই সিধা, এটা সিদা এটা সিমনিদা এই টক, চামনিদা। হ্যাঁ চকটা, চক টক এটা বলেন। তো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলেও হবে। আচ্ছা এবার দেখেন, সিমনিদা এবার দেখেন সিং গবদা। সিং
গবদা, সিং গবদা। সিং গবদা মানে কি পাঞ্চে বা স্বাধীন, যেটার কোনো স্বাদ নাই, বুঝতে পেরেছেন? সেটাকে বলে কি বলে? সেটাকে বলে পাঞ্চে বলে বা স্বাধীন বলে, সিং গবদা। তো টেকনিক কী দেওয়া হয়েছে দেখেন, পাঞ্চে খাবার খাইলে শরীর করে শিং শিং, সিং গবদা। পাঞ্চে খাবার খাইলে শরীর করে শিং শিং, সিং গবদা মানে কি পাঞ্চে, সিং গবদা মানে কি পাঞ্চে। তো পাঞ্চে খাবার খাইলে শরীর করে শিং শিং, সিং গবদা মানে কি পাঞ্চে, সিং গবদা মানে কি পাঞ্চে। তো পাঞ্চে খাবার খাইলে ভাই শরীর কি করে? শিং শিং করে। আমি বুঝলেন পাঞ্চে খাবার খাইতে পারি না, আমি মিষ্টি বেশি খাই, বুঝতে পেরেছেন? তো আমি পাঞ্চে খাবার খাইলে আমার শরীরটা শিং শিং করে, সেজন্য বলছি সিং গবদা মানে কি পাঞ্চে বা স্বাদহীন, যেখানে কোনো স্বাদ নাই। যাই হোক, পাঞ্চে খাবার খাইলে শরীর করে শিং শিং, এটাইভাবে পড়বেন, অবশ্যই মনে থাকবে। আমি কিন্তু ধরবো আবার। এবার দেখেন সুদা, সুদা মানে কি তিতা, সুদা মানে তিতা। তো সিদা মানে কয়েকটা শব্দ আছে, বেশ কয়েকটা শব্দ আছে। সেটা হলো দেখেন, সুদা মানে লেখা, সুদা মানে সস্তা, আর সুদা মানে ব্র্যাকেট করা, সুদা মানে কি আছে চোখে মাথায় পড়া, আর একটা হচ্ছে ব্যবহার করা, ঠিক আছে? তো এগুলো যদি আমরা একবারে মুখস্থ করি, সেটা হলো কি এমনি মুখস্থ করা যায়। দেখেন, এই যে কাগজে তিতা লিখলেন, একটা কাগজে কি লিখলেন? তিতা লিখলেন। তাহলে দেখেন কাগজে কি লিখলাম আমরা? তিতা লিখলাম। তাহলে দেখেন লেখাও হলো তিতাও হলো, দুইটা শব্দ হয়ে গেল। তারপর কী করলাম? ওই কাগজটা দিয়ে সস্তায় প্যাকেট করে, ওই কাগজটা যে কাগজে তিতা লিখলাম ওই কাগজটা সস্তায় প্যাকেট করলাম, মানে কি একদম সস্তায় প্যাকেট করলাম কাগজটা। প্যাকেটটা করে চোখে আর কি মাথায় কি পরে ব্যবহার করলাম, চোখে আর কি করলাম মাথায় পরে ব্যবহার করলাম। এগুলো হলো মনে রাখার টেকনিক। তাহলে সুদা মানে কি কাগজে তিতা লেখে সস্তায় প্যাকেট করে চোখে পরে ব্যবহার করা, এটা হলো সুদা। সুদা মানে অনেকগুলো শব্দ, বুঝতে পেরেছেন? একসাথে মুখস্থ হবে, একটু দেখবেন তাহলেই হয়ে যাবে এই শব্দটা। এবার দেখেন খসু, খসু মানে কি জানেন? খসু, খসু মানে খসু, আর আরেকটা আছে হসু, এই সে দুটো মানে হলো মরিচ। খসু আর হসু মানে মরিচ, বুঝতে পেরেছেন? তো খসু তুই কি মরিচ খাসু, খসু তুই কি মরিচ খাসু, এটা হলো টেকনিক এটার। খসু তুই কি মরিচ খাসু, খসু তুই কি মরিচ খাসু। তো এইভাবে পড়বেন, একটু দেখবেন তাহলেই হয়ে যাবে। আর এবার দেখেন সলথাং, সলথাং, সলথাং মানে কি চিনি, সলথাং মানে চিনি, ঠিক আছে? সলথাং আমরা ইংলিশে পড়ি সল, সল মানে কি লবণ, ইংলিশে শব্দ সল মানে লবণ পড়ি ইংলিশে, কিন্তু এখানে দেখি সল মানে সলথাং, সলথাং মানে চিনি, মানে কি ওই লবণের সাথে কি উলট পালট হয়ে গেছে, তাই না? এটা হলো মনে রাখার টেকনিক। এবার দেখেন সগুম, সগুম মানে কি লবণ, সগুম, সগুম মানে কি লবণ, সগুম সবজি করে গুম, সগুম সবজি করে গুম। ভাই লবণ কিন্তু সবজির ভিতর দিলে কিন্তু সবজিটা গুমই হয়ে যায়, হয় না? সবজিটা কি গুম হয়? অবশ্যই কিন্তু লবণটা সবজিতে দিলে সবজিটা কিন্তু গুম হয়ে যায়। আচ্ছা, এটা যদি আমি যে কাউকে ধরি তাহলে কি পারবেন? এখন ধরলে পারবেন? পারবো দাদা। কে কে পারবেন যদি আমি এটা ধরি? এটা আমি অন্ধকারে যদি ধরি আপনাদেরকে, কে কে পারবেন? টেকনিক সহ পারবেন কে কে? কে কে পারবেন? আব্দুর রহমান ভাই, ফারজানা, মুসা ভাই, দাদা ফারুক, পারবো। তাসলিমা আপা, তারপর ওই ওই যে রাঙ্গামাটি থেকে কি জানো সনাতন, তারপর হারুন ভাই, এগুলো পারবেন তো নাকি? আচ্ছা, আমি একটু জুম করে নিই যাতে করে আপনারা এগুলো মিনিংটা না দেখতে পান। আচ্ছা বলেন দেখি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এটা বলবেন, এটা হলো থালদা। থালদা মানে কি? এটা বলবো ফারজানা। হ্যাঁ মিষ্টি না বা ঝোলানো, মিষ্টি আচ্ছা মিষ্টির প্যাকেট ঝোলানো। আচ্ছা, এটা সিনুল ভাই বলার দরকার নেই, এটা ফারজানা বলবেন সবগুলো। থালদা মানে কি? আর যাদেরকে ধরা হচ্ছে না তারা মনে মনে বলবেন, মনে মনে বলো দেখি ফারজানা, থালদা মানে কি? ওটা মানে মিষ্টি ঝুলানো, টেকনিক কি বলছি? মিষ্টির প্যাকেট ঝুলানো নাকি? মিষ্টির প্যাকেট ঝুলানো। হ্যাঁ, শ্বশুর বাড়িতে যখন যাবা ওই মিষ্টির প্যাকেট ঝুলে নিয়ে যাবা, ঠিক আছে? তাহলে কি শ্বশুর শাশুড়ি তোমাকে কি আদর বেশি করবে, ঝগড়া করবে না। এটা দেখো। তারপর সিদা, সিদ্ধা, সিত্তা, সিত্তা, সিত্তা,
সিত্তা, এই যে দিউত নিচে থাকলে ত হয়, তো এই তয়টা সিত্তা হয়, বুঝতে পেরেছেন? তো আমি সিত্তা বলি, ওই দিউত দ তো থাকে না, দা তো থাকে না, সেজন্য ওই যেটা বলি। যাই হোক, সিত্তা, সিদা বা সিত্তা, তাহলে কি হবে? মানে কি? সিদা, টক। সিদা মানে টক। হ্যাঁ, টক যখন খাই আমরা কি জিবাটা পানি এসে যায়, এক ধরনের সিসি শব্দ আসে নাকি, মানে ওই ধরনের শব্দ আসে না, মানে এক ধরনের মানে শিশির করে, এটাই। আচ্ছা বলো দেখি, ম্যাপদা মানে কি? ম্যাপদা, মেপটা ঝাল। ম্যাপদা মানে ঝাল, ঝাল খেয়ে ম্যামা করে নাকি? হ্যাঁ, ঝাল খেয়ে মেমে করে। হ্যাঁ এটা, চামনিদা বা চাপনাক্ত। এটা মানে কি? চাপ বা চাদা লবণাক্ত। লবণাক্ত, হ্যাঁ চামে তো ভাই লবণই দেয় নাকি? এবার দেখো, সিংগবদা সিনগপ মানে কি? সিনগপ পানসি পানসে। হ্যাঁ, পাঞ্চে খাবার খাইলে শরীর করে শিং শিং। হ্যাঁ, তারপর সুদা মানে কি? মানে টক। সিদা মানে টক। হ্যাঁ, এই যে সুদা, সুদা মানে কি? টক, তিতা, তিতা মিস হয়ে গেল, টক টক, এটা মানে তিতা। তিতা তিতা, মিষ্টি, আমার মিষ্টি হয়ে যাচ্ছে। সুদা মানে কি? সুদা মানে তিতা। আরও কি কি আছে? সুদা মানে তিতা, লেখা, সস্তায় প্যাকেট করা, ব্যবহার করা, তারপর কি? চোখে পড়া, তাই না? চোখে কানে পড়া। যাই হোক, এটা দেখেন, কসু খসু আর হসু মানে কি? কসুরি মরিয়ে, ধন্যবাদ। এবার সবাই মনে মনে বলবেন যাদেরকে ধরা হয়নি। সলথান চিনি সলথাং মানে চিনি। তারপর এটা কি? সগুম লবণ হ্যাঁ, সগম, লবণ, সবজি করে গম নাকি? যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, আশা করি প্রত্যেকেরই সমস্যা হবে না। তো আমরা ছাত্রছাত্রী ভর্তি করাচ্ছি, যেহেতু ভিডিওটা এটা ফেসবুকে আপলোড